ওই যে তাহলে রুগী বলে 2 নাম্বার নিতেছে দোতলায় কাগজটা দিচ্ছে এখন তো যে ওর আলটা চলতেছে আলটার পরে আর কি যে রক্ত পরীক্ষা রক্তের গ্রুপ হলো এ পজিটিভ হয়তো রক্ত লাগবো এদিকে রক্তের গ্রুপের সাথে ওই ফুলদার গ্রুপ মানে আখির গ্রুপের সাথে ফুলদার মিল আছে ফুলদার এ পজিটিভ দেখা যায় কি হয় মানে আলটার রিপোর্ট দিতে 2 ঘন্টা প্রণব দাও যথেষ্ট হেল্প করতেছে উনি সবকিছু করতেছে যাই হোক এখন তো যে সন্ধ্যা হয়েছে ভাত টাত নিয়ে যাবো আজকে হোটেলে খামু কালকে থেকে বাজার করবো বাজার কইরা খালি সবজি রান্না বাড়া হ্যাঁ কারণ গ্যাস ট্যাস তো দেখছেন আছেই কারণ হোটেলে তো যদি 1 সপ্তাহ থাকা লাগে তাহলে কি চলবো না এটা ময়মনসিংহ সরপাড়া ভাত তো খুব স্বাস্থ্যবান রে ভাই হ্যাঁ ভাতের তো ভিটামিন লাগে না এত মোটা ভাত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পানি দাও এক বেলা খাইলে 500 টাকা যদি বাজার করি হ্যাঁ বলদা সারাদিন যাইব এলো গুড়া মাছ ভাজি এটা ভর্তা বিল 500 পাড়ি 150 কম না বড়ডি কত বড়ডি 200 কিছু কমান 150 দেই 150 হবো না কাকা 150 বড়া 150 দিলাম হ্যাঁ কি কয় হ্যাঁ গামছা আছে এই যে তরকারি আছে হাই রে হাই 50 টাকা রাখবো এটা কিনা হ্যাঁ বুঝছে কালকে বাজার করুম নি 1500 টাকা করে বেলা দিয়ার না সাবলান
পুরো নারকেল তেল শিশুগুলা দিচ্ছেন না? জি তেলের ওগুলা দিচ্ছেন? হ্যাঁ আর এই দেন ওই যে পাউরুটি দেন। হ্যাঁ বড়টাই দিয়ে দেন। হাত দেখে কটা আছে? কয়টা গেছে খেলা? খেয়াল হবে না, অনেক যায় খেয়াল হবে না। না না জুতা ওই সাইডে এটা নিয়ে যান, আমি রিপোর্টটা নিয়ে আসি, এটা লয়ে যান, রিপোর্ট লয়ে যাই হোক। এই যে এখন আলটা করাইলো, এই আলটার রিপোর্টটা দেখেন। আমরা যারা ডাক্তার মানুষ তারা তো বুঝবেন, যারা আমার অনেক ভিউয়ার্স আছেন ডাক্তারও আছেন। এই হলো আলট্রার রিপোর্ট। এই যে আলট্রার ছবিটা দেখাই। এই যে ওই যে আমার মাই বয়ে রয়েছে, বোঝা যায় না? ওই যে দেখা যায় না? মানে ছেলে না মেয়ে কই আর না, মা ই কইলাম মেয়ে ওই আরে পয়লা মেয়ে ভালো দেখেন অনেক কি ভিতরে আছে না জানে, ভালো মতো কেরম না। সবই ঠিক আছে, আলোচনা ঠিক আছে, কিন্তু আখির বাচ্চা যতটুকু গ্রোথ বাড়ার কথা ছিল, আচ্ছা ঠিক ততটুকু বাড়ে নাই। হ্যাঁ, তার প্রিভিয়াস হিস্ট্রি অনুসারে আগের আলট্রাসোনোগ্রাফির হিসাবে তার মাসিকের ডেট হিসাবে হওয়ার কথা 37.5 সপ্তাহ, কিন্তু আমরা আজকে আলট্রাসোনোগ্রাফি করে পাইলাম 35 সপ্তাহ। তার মানে বাচ্চাটা 2 সপ্তাহের পরিমাণ কম বাড়ছে। বাচ্চাটা আরেকটু বড় হওয়ার দরকার ছিল। এখন কি কারণে এরকম হয়েছে সেটা তো আর বড় অনেক কারণেই হইতে পারে। যাই হোক, ম্যাডাম দেখুক, ম্যাডাম দেখে সিদ্ধান্ত নেবে। ম্যাডামের কাছে আমি রিপোর্ট পাঠাবো, রিপোর্ট পাঠানোর পরে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাডাম নেবেন। তাতে কি লক্ষণ ভালো না খারাপ? না, এমনি খারাপ কিছু নাই, খারাপ কিছু নেই, সবই ঠিক আছে। তো ম্যাডাম দেখুক। হ্যাঁ, আগে এটা দেখুক কি হয়েছে, তাহলে বোঝা যাইতেছে হেন আর হয়েছে চলতেছে কত 35 সপ্তাহ না, 35 সপ্তাহ চলতেছে না, বাচ্চাটার গ্রোথ কম আসার কারণে 35 সপ্তাহ শো করতেছে। কিন্তু হিসাবে অ্যাকচুয়াল তার বাচ্চার বয়স জেস্টেশনাল এজ 37 থেকে 37.5 সপ্তাহ হওয়া উচিত ছিল। তার আগের প্রিভিয়াস যে 3, 4 বার 5 বার আলট্রাসোনোগ্রাফি করছেন ওই হিসাবে, কিন্তু বাচ্চাটার গ্রোথটা মাতৃগর্ভে ঠিক ততটুকু বাড়ে নাই, যে কারণে এখানে শো কম করতেছে। আচ্ছা, এখন তাহলে এই গ্রোথ কি বাড়ানোর জন্য কি আবার সময় নিতে হবে? এটা ম্যাডাম দেখুক। ম্যাডাম যদি মনে করে যে না সব ঠিক আছে, তাহলে আরো 2 সপ্তাহ পরে করবো, তাহলে আল্লাহ ভগবান চায় তো কালকে বাড়িতে ব্যাক করবো। আর যদি ম্যাডাম মনে করে যে না থাকুক, হ্যাঁ, আর আখির কেস হিস্ট্রি গুলো, যে বুকের ব্যথা ট্যাথা এগুলো একটু ম্যাডাম শুনে দেখুক, ম্যাডাম কি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত একদিন অবজারভেশনে থাকুক অবজারভেশন। দেখা যাক, এটাই ভালো হয়েছে। কারণ মনে করেন বাচ্চার গ্রোথ হয় নাই ঠিক মতো, তাহলে এখন আমি যদি সিজারটা করে লাই তো ওই বাচ্চাটা আরো সমস্যা হবে। ওই যে ম্যাডাম চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কবে জিনিসটা জানাবো? কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, তাহলে এখন আমরা কলেজ যাইতেছি, ম্যাডামের কাছে যাবো আর কি। আচ্ছা, প্রফেসর একটা ছিল আসেন, ওনার সিদ্ধান্তের জন্য যাবো। ভিডিও কি করন যাইব? না, ম্যাডামের ভিডিও করার আপাতত দরকার নেই। বাবু হোক সুন্দর মতো, মঙ্গল মতো, সকলের আশীর্বাদ। ঠিক আছে, আমি ফাইনাল যাই না। এই যে দিদি শিলা সেন, হ্যাঁ, এখন তো যে অপারেশন থিয়েটারে আছে, ওনে ঢোকার অনুমতি কারণ নাই। তো ওখানে দাদাই গেছে বোনের কাছে শুনবার নিকে কি করবো, কোন টেনশন ভাল লাগে, এই এত দূর জার্নি করে আনলাম, এখন শুনি বলে বাচ্চার গ্রোথ হয় নাই ঠিক মতো। হ্যাঁ, কি করুন, ময়মনসিংহে
বিভাগের মধ্যে মোটামুটি শিলাঙ্গন সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন। এটা 6 তলা, হ্যাঁ বলছি 6 তলা, কিন্তু 5 তলায় তো জানো। কো আকে আইস কো কি খাবার বইছ তাহলে খেয়ে নাও না, তোমার নিয়ে ওই যে ইয়ের কাছে যান রাখো, ওই ডাক্তারের কাছে। মানে ডাক্তারের তো আলটা দেখে তো মনটা খারাপ হয়েছে গা। খাবার খাও। মানে কইতে যে আখির যে বাচ্চার বয়স সপ্তাহ, মানে যেভাবে আছে হিসাবে, হ্যাঁ হিসাবে আখির বাচ্চার গ্রোথ 2 সপ্তাহ লেস আছে। মানে একটা বাচ্চা 2 সপ্তাহের মধ্যে যে একটা বাচ্চাটা বাড়বো, ঠিক অতটুক পরিমাণে বাচ্চার গ্রোথ হয় নাই। মানে এই মুহূর্তে অপারেশন করব না করব না, এটা এখন ফাইনাল ডিসিশন জানাইবে। ওই খালি বইবা মোবাইল টিপাইবা আর ইটো করে খাইবা, ও হিদল জোড়া আলু জোড়া খাইবা, বাচ্চা খুব বড় হইব, বোঝা নাই? বুঝছো নি? খাও। খাওয়ান কি যায় নাকি তরকারি স্বাদ না? মানে ক্যালকা যদি থাকর নাগে তাহলে ওই যে চুলা আছে, বাজার ঘাট কইরা দিব, বয়ে বয়ে রান বর খাইবে। বয়ে বয়ে এক বেলা 500 টাকা, 2 বেলা 1000, 3 বেলা 1500। জমি পাইছে ও কুলাইব না এই পোলাহানের নিকে। হ্যাঁ নেত্রকোনা বয়ে বয়ে খাইবার দিব মিশে। ওই মেষের বাসায় থেকে রান্না দেব, তাগোটা ঝামেলা ফালান, বহুত কষ্ট। নেত্রকোনা দেখছা ভুল ধরা লাগছে। নেত্রকোনা গেলে তার এই সমস্যা তো না, নেত্রকোনা গেলে তার কইতো না ডাক্তাররা যে বাচ্চার গ্রোথ হয় নাই, খালি সিজার করে আলান। খাও খাও, ওই ব্যক্তি ভাত খাও। তুমি যাও, এটি তো বললাম তুমি যাও, খেলে তুমি যাও। তাহলে একটু কন দাদা, শীতল বার্তা কি খাইলে চলবো নি? না না, ও তো আসলে আমার ধারণা যে গর্ভকালীন সময়ে আমি বলছিলাম যে তোমরা খেলে না যাই না গেলে তাকে বোঝন দেবেন, গেলে যারা খালি খানা যায় সিজার করেন, কথা বলে খাওয়ানো ওখানে না লাগলো তার 7 দিন ধরে ইয়ে যায়। এইবার কথা হইলো খালি একটা নেশা, গেলে এক জায়গাতে একবারই যায়, একবারই না আসছে। সবই ঠিক আছে, সবই ঠিক আছে। শুনেন, ময়মনসিংহ বিভাগে প্রফেসর ডাক্তার শিলা সেন একজন গাইনোকোলজিস্ট হিসাবে সুপ্রসিদ্ধ, তো ওনার কাছে নিয়ে আসছেন। উনি যেটা আখির জন্য ভালো হবে, মঙ্গল হবে, সেই সিদ্ধান্তই দিবে। সময়টা না, এটা নিয়ে আসছে, 1 কাজে 2 কাজ হয়েছে, এটা ভালো হয়েছে। আমরা তোমাকে চিকিৎসাটা তো নিতে পারবে পরেরটা পরে। আগে ম্যাডাম ফাইডাই খেয়ে আসছি, তুমি বাতলা আলোচনা করতেছো, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো না। এইটাই তো আমার মায়ের একটু বুঝিয়া দেন। মা ঠিকই আছে, মা ঠিক আছে, মার কোনো সমস্যা নেই। আর ই হয়েছে, ওই ডেকচি পাতিল নিয়ে আসছেন রান্না করার জন্য। আমার কিন্তু রান্না ঘর আছে, এই যে রান্না ঘর, হ্যাঁ সবই আছে। আমার তো এই কথা তো বলছে না, হ্যাঁ এই কথা কই নাই। হ্যাঁ অসুবিধা কি, কোটিপতি জামাই আছে, হোটেলে থেকে আইনা আইনা খাওয়াইবো, বুঝেন না? আপনি প্রয়োজনে যদি নাই না থাকেন, একটা
ভাতের ড্যাগ একটা কড়াই কিনা হ্যাঁ হ্যাঁ, এটা ব্যবস্থা আছে। রান্না করে খাওয়া দাওয়া করে ওই চিন্তা তো না দাদা, মানে সমস্যা হলো আপনি যে কথা কইলেন 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ তো এর কিভাবে সম্ভব এই জায়গায় রাখা? এটা তো না না 2 সপ্তাহ না, এটা তো আমি 2 সপ্তাহ বলিনি। আমি বলছি যে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ম্যাডাম। উনি আখিরে নিয়ে যাবো, আখিরে দেখুক, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখুক, দেখে আর সিদ্ধান্ত তো এখনো দেওয়া হয় নাই। কি সিদ্ধান্ত আসে সেটা হলো পরে, আগে ম্যাডাম দেখুক, দেখে পরে সিদ্ধান্ত দেবে। তাহলে খাওয়া শেষ হলে নিচে নিয়ে এসে বলুন। হ্যাঁ আচ্ছা, কয় নম্বরে নিয়ে হন? আমি আমার এই না নেই, পরে আমি সাথে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার চেম্বার নিয়ে আপনি। আর জুতা রাখার জায়গা আছে কিন্তু বাবু। হ্যাঁ 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 দেখছি। জুতা রাখার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি ওই যে পাশে জুতা। এই যে রান্নাঘর, হ্যাঁ এই যে রান্নাঘর, এখানে রান্না করতে হবে, গ্যাসের চুলা টুলা সব আছে, কোনো সমস্যা নেই। আমি ভিডিও করেছি, আগে দেখছি। আচ্ছা ঠিক আছে, সব আছে, পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো সমস্যা মনে করলে এখানে নার্সিং স্টাফদের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ওর নাম্বারটা ওদের খুলে ফেলাইছে। নাম্বার আছে ওই যে ওই পাশে। ও আচ্ছা, নার্সিং স্টাফদের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ ওই পাশে আছে। এই যে ফোন দিবেন, সাথে সাথে আপনি এখানে চলে আসবেন। সুপারভাইজারের নাম্বার দেওয়া আছে, নার্সিং স্টাফের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তো যে কেউ শিলা সেটা যদি কেউ জরুরি বিভাগে বা অপারেশন করার, এই যে নাম্বার সরাসরি ফোন দিবেন, এটা ফোন দিলেও তৈব। অসুবিধা নেই, ভর্তি রোগীদের জন্য। হ্যাঁ হ্যাঁ, যাক অনেকে জানতে চাই ওদের না। আর এই যে জুতা রাখার জায়গা আছে এই পাশে, হ্যাঁ ভিতরে ডাস্টবিন দেওয়া আছে, ময়লা টলা সব ঝুড়িতে ফেলাবেন, সকালে সুইপার এসে নিয়ে যাবে। ঠিক আছে দাদা, তাহলে আমার বস এটা খেক বুঝছেন। এখানে ময়লা রাখার জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ যে কোনো ময়লা এইসব জায়গাতে ফেলাবেন। আচ্ছা, এটা দেখাইছে। হ্যাঁ এগুলা সব দেখছে মানুষে না, যারা ভালো বুঝে, যারা একটা হসপিটালের যে ক্লিন বা নিট অ্যান্ড যে পরিষ্কার জিনিসটা, এটা আমি বুঝি, কারণ আমি সিঙ্গাপুর থেকে আইছি। হসপিটালের যে সৌন্দর্য এটা আমি দেখে আইছি। আমার হাসপাতাল ছোটর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ এটা এক নাম্বার 1। ঠিক আছে, আচ্ছা, তো যান, আমি আইতাছি চেম্বারে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। কি আইতাছে কেরা এমন করতেছ? আপনি যাবেন কনে? হ্যাঁ কি কয়? তখন আর কি তা হইছে? না না না, পরে মানে এলো এই খালি আলট্রা রিপোর্ট দেখবো, এখন ডাক্তারে দেখো না, এই অপারেশন থিয়েটারে। না না, তা কত তুমি? কাগজ করে না তো, ইয়ে দাদার কাছে। বাসায় বসাতে কেরা? মা হাই হাই রে, কি এর মধ্যে কি করবা? আর না গেছে ডাক্তারের বগলে যাইবো, আর এক ডাক্তার। ডাক্তারের বগলে যাবো বলে। কইছে যান। যাক, এই হসপিটালের যে MBBS কি কি না 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 না, ইয়ে তো যাইতেছে, ইয়ে যাইতেছে ওই যে ডাক্তারের কাছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাও যাও যাও। হাই রে ভগবান, আমি কত বড় ডাক্তার নিয়ে আইছি নাকি? হাই রে হাই, সেডেল কো কত বড় ডাক্তার নিয়ে আইছি, দেখেন সবাই। আমার মাথা দিচ্ছে না, একদিন এত না গেলে তো 2 আচ্ছা, সপ্তাহ না আপনি রে আমি একটা কথা 1 কই, সপ্তাহ 2 সপ্তাহ, এটা তো আমরা হ্যাঁ না জানলে কইলে তো আমরা হরাই উনি যে কইবেন আমার মেয়েরে ভালো ভালো হলো, তার মরিচ খাওয়াইছি, জান আনেলা জান। ওই যে দোকানের টিভিটা লিফট বের করে, ওই যে খোসা মারেন, মানে খোসা মারেন, কে খোসা মারেন?
আঙ্গুল দেন, আরে দেন, দেখ দেখ দেখ, হিকার নাকি, হিকার নাকি, এই যে। কয়তালা আইছে? ওই যে গেল, যান খোয়ারে ঢোকেন, খোয়ারের ভিতরে ঢোকেন হানেলা। আটকে দেন, আটকে দেন, এই যে। হ্যাঁ রে, কত কিছু কান লাগে রে। কোনে দেবে? ও দোতলা না? কয়তলা এলো? কয়তলা? হাই হাই, কোনে টিভি দিলা না? আমরাই ফাঁকি দিচ্ছেন। গ্রাউন্ড ফ্লোরে নিয়ম রাখবো। ডাক্তার কোন ভার্সিটির থেকে শিখাইছাল রে? যান ওখানে নামেন। যাও, যাও। ক্যামেরায় কোন, ক্যামেরায় কোন, ব্যাগ বসা মার দেয়। বাচ্চার গ্রোথ বাড়ার দরকার, সে কতটুকু বাড়ানো দরকার? হ্যাঁ, তোমার ভিডিও দেখে আমার সবসময় মনে হয়েছে যে তুমি কি একটা চিন্তাযুক্ত মানুষ। মানুষ বাচ্চা পেটে আসলে যত সম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করে, প্রাণবন্ত থাকার চেষ্টা করে, নিজের টেনশন ফ্রি রাখার চেষ্টা করে। কিন্তু তোমার বুকটার মধ্যে সবসময় মনে হয় একটা টেনশন কাজ করে, একটা টেনশন কাজ করে, একটা কষ্ট কষ্ট ভাব, এরকম তো বুকটার মধ্যে হাসি নাই। হ্যাঁ, এত বছর পরে মেয়েদের সাধনা জানিয়ে একটা সন্তানের মা ও মনটার মধ্যে কত রকমের আকাঙ্ক্ষা কাজ করে। হ্যাঁ, তবে আমার মা ওই কিন্তু ঠিক আছে, মা ওই কিন্তু একদম বাস্তববাদী মহিলা, অত্যন্ত ভালো এবং অত্যন্ত কি বলবো দেখে বাস্তববাদী, মানে বাস্তব বিবর্জিত না, বাস্তববাদী। ওনার টেনশন, ওনার কথাবার্তা সবকিছুই আমি ওনাকে সম্মান করি। ওনার কথাবার্তার কারণে উনি অত্যন্ত ভালো মানুষ। তোমার শ্বশুরও অত্যন্ত ভালো মানুষ। কারণ ভিডিও তো আজকে তো দেখি না, ইসলামী একটা শ্বশুর বাড়ি। আচ্ছা, আপনার তো টেলিভিশন পর্দা বা মোবাইলের পর্দার মধ্যে দেখে। টেলিভিশন পর্দায় না, তোমার সম্বন্ধী দুইটা, তারপরে সম্বন্ধী বউয়ের কথা কিছু বলবো না, কারণ বেচারা বিয়ে হয়ে আইসে 2 বছর, হ্যাঁ সেগুলো পরের বিষয়। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি মানুষের মুখ দেখলেও অনেক কিছু বোঝা যায় যে মানুষটা কেমন। তোমার শ্বশুর অত্যন্ত আমাদের বাঙালি যে গ্রামীণ সহজ সরল মানুষ বলতে যা বোঝায় উনি তাই, তোমার শাশুড়িও তাই। না না, এটা এই জায়গায় ভুল করলেন, তোমার শ্বশুরও তাই। খালি চেহারা দিছে বুঝছেন। আমি তো ইয়া নিয়ে খাই, ইয়ার ভিতরে কি আছে না ভালো করে জানি। আপনি যদি কথা ঠিক মতো না শোনেন তত কইব। আপনি যে কথা তার ছেলেও একই কথা, জামাই যে কথা ছেলেও একই কথা। জামাই খালি সবসময় জামাই করলে হইব, মাঝে মাঝে ছেলের মতো শাসনও করণ লাগবে, এবং সে সেই কাজটাই করছে, সেই কাজটাই করছে। আচ্ছা চল আর কি ওই দোতলায় আসো আসো আসো, এই তো তুলে দিয়ে দিতে আসো। Thank you.